রেড রোডে এবার ঈদের নামাজ পড়তে দেওয়া হলো না, অথচ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৪৫ মিনিট আগামী রবিবার রেড রোডেই যোগা করবেন, তার জন্য ৮টা রাস্তা বন্ধ। ওরা বলছে এটা দ্বিচারিতার রাজনীতি চলছে। প্রাইম মিনিস্টার এলে তো সব রাস্তাই বন্ধ হয়, খালি রেড রোড কেন? উনি যেখানে যাবেন সেখানে বন্ধ হবে। আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? প্রাইম মিনিস্টার জন্য আটকাবে, চিফ মিনিস্টারের জন্য আটকাবে, এটা ঠিকই আছে। বছর তো একবার উনি আসছেন, কত বছর পরে আসছেন? আর 107 বছর ধরেই তো অন্যায় করা হয়েছে। এক বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই জেনে রাখুন। সোশ্যাল মিডিয়ায় আমার হিন্দু মা বাবা ভাই বোনদেরকে বলবো, আমরা ভারতীয়, আমরা ভাই ভাই, আমরা সবাই মিলে এদেশের ব্রিটিশকে তাড়িয়েছি। ততদিন পর্যন্ত তাড়ানো যায়নি যতদিন ব্রিটিশ আমাদের মধ্যে বিভাজন লাগিয়ে রেখেছিল। সেই পথেই কেন্দ্র সরকার হাঁটছে, হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন লাগাচ্ছে। কিন্তু আমি আমার হিন্দু মা বাবা ভাই বোনদেরকে বলবো, আপনারা খেয়াল করে দেখুন, সমাজে প্রচার করছে হিন্দু খাতরে মে হ্যায়, হিন্দু বিপদে আছে, হিন্দুরা নিরাপত্তাই নয়। কিন্তু আপনি খেয়াল করে দেখুন, এদেশে স্বাধীনতার পর থেকে এত সরকার এসেছে, হিন্দু কখনো খাতরাই পড়েনি। 2014 থেকে বিজেপি আসার পরেই হিন্দু খাতরাই পড়েছে, খাতরাই পড়েছে। রেলকে বিক্রি করে দিল। হকার কারা করে? যারা অমুসলিম ভাইরা, 100-র মধ্যে 95 তারা হকারের কাজ করে। LIC-তে কাজ করে কারা? 100-র মধ্যে 100% অমুসলিম ভাইরা। এমন করে LIC-কে বিক্রি করে দিয়েছে, এয়ারপোর্টকে বিক্রি করে দিচ্ছে, কারেন্টকে বিক্রি করে দিয়েছে। আমার হিন্দু মা বাবা ভাই বোনদের বলবো, আসামে ডিটেনশন ক্যাম্পে বিজেপি সরকারের নেতৃত্বে 1 লক্ষর উপরে হিন্দু মা বোন বন্দী হয়ে আছে। মনে রাখবেন আমার মা বোনেরা, হিন্দু মা বোন বাপ ভাইরা, আজকে বিজেপি সরকার আমার আপনার মধ্যে বিভাজন লাগাতে চাইছে। এই বিভাজন লাগিয়ে রুজি রুটি, চাকরি বাকরি, জিনিসপত্রের দাম যে হাই হয়ে গেছে, এটাকে ভুলিয়ে রাখার একটা নান ষড়যন্ত্র তারা চালাতে লেগেছে। এছাড়া দ্বিতীয় কিছু নয়। খুব ভালো করে বুঝবেন, আপনারাও বুঝুন, আমার হিন্দু মা বাপ ভাই বোনেরাও বুঝুন। আসুন আমরা ঐক্যবদ্ধ হই। যেভাবে সাদা চামড়ার ব্রিটিশকে তাড়িয়েছি, আজকের এই কালো চামড়ার দেশের দুশ্মন এই ব্রিটিশ গুলোকেও আমাদের ঘরে সংগঠিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে সংবিধানকে নিয়ে এদের বিরুদ্ধে লড়াই করে এদেরকে তাড়াতে হবে। আপনারা রাজি আছেন না? না, আজকের দিনেও এই মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ওয়াকফের পিছনে লাগার কারণ একটা হলো, আজকে দেশের বুকে বিজেপির কোনো মুখ দেখাবার রাস্তা নয়। না কোনো কলকারখানা করেছে, না কোনো ছেলেদের চাকরির ব্যবস্থা করতে পেরেছে, না রুজি রুটির ব্যবস্থা করতে পেরেছে। উপরন্ত বিজেপি আসার পরে আমার দেশের চতুর্দিকে যতগুলো দেশ আছে সবার সঙ্গে ঝগড়া লেগে গেছে। আর একটু খুলে বলি, আমার হিন্দু মা বাবা ভাই বোনেরা, আর আপনারাও শুনে রাখেন, প্রচার করবেন, যদি বিজেপি হিন্দু দরদি হয়, তাহলে নেপালে তো 95% হিন্দু। সেই নেপালের সঙ্গেও ভারতের সম্পর্ক ভালো নেই কেন? এর জবাবটা বিজেপিকে দিতে হবে। এই তথ্যগুলো শোনেন, সমাজকে বলবেন। দূরে কাছে আমার হিন্দু ভাইয়েরাও শোনেন, পাকিস্তান থেকে স্বামী একজন গায়ককে ভারতবর্ষে নিয়েছে, ভারত সরকার তাকে নাগরিকত্ব দিয়েছে। এর জন্য কোনো বিল অ্যামেন্ডমেন্ট করতে হয়নি। আজকে বাকি বাংলাদেশ থেকে একজন মুসলমান নামধারী হাসিনাকে নিয়েছে, তাকে আমার দেশে ঘর দিয়েছে, গাড়ি দিয়েছে, সিকিউরিটি দিয়েছে। এর জন্য কোনো বিল করতে লাগে না। অথচ আমার গরিব হিন্দুগুলো আজও ফুটপাতে পড়ে আছে। আমার গরিব হিন্দু মা বোনগুলো এই ঠান্ডায় তারা থরথর করে কাঁপছে। আজকে গরিব হিন্দু মা বোনগুলো তাদের চাকরি কারবার নয়, এই যে জিনিসটাকে মাইন্ড থেকে ডাইভার্ট করার জন্য হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করতে চাইছে। এটা আপনাদের বোঝাতে হবে। তাদের থেকে মুখ ঘুরিয়ে নিলে হবে না। এমন কোন ভাষা মুখ দিয়ে বললে হবে না যাতে আমার হিন্দু ভাইদের দিলে আঘাত লাগে। এ লড়াই হিন্দু মুসলমানের লড়াই নয়, এ লড়াই নিজের দেশকে বাঁচাবার লড়াই। এ লড়াই নতুন প্রজন্মদের হাতে রুজি রুটি চাকরি দিবার লড়াই। এ লড়াই আমার ভারতবর্ষকে এই জালিম সরকারের হাত থেকে মুক্ত করার লড়াই। এ লড়াইয়ে আমরা জীবনে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বো। রাজি আছেন? হাত তুলে বলুন রাজি আছেন। আজকে আপনারা জানেন 2019 থেকে 2021-এর মধ্যে আমার ভারতবর্ষের 10 লক্ষর উপরে মেয়ে গায়েব হয়ে গেছে। গায়েব শুনছেন তো নাকি?
10 লক্ষর উপরে মেয়ে নিখোঁজ, তার মধ্যে গুজরাটে সব থেকে বেশি। আজকে আপনি রাজনীতি করছেন, দেশের প্রধান হয়েছেন, আপনি নারীদের সুরক্ষা দিতে পারছেন না, আপনি নারীদের হিফাজত করতে পারছেন না। আজকেই দেখলাম খবরে, পোর্টালে দেখছিলাম, আমার কাছে ছবি সার্চ করে রেখে দিয়েছি, কেন প্রমাণ রাখতে হয়। আসামে কেন্দ্র সরকার রয়েছে তো নাকি বিজেপি সরকার? তো বলুন বলুন, আসামে কি সরকার? কেন্দ্র সরকার, বিজেপি সরকারের লোক। আনন্দবাজার অনলাইনের মধ্যে ছেপেছে কি আসামে দুর্গা মন্দিরের মধ্যে গণধর্ষণ করেছে একজন কিশোরীকে, সেই কিশোরী নিখোঁজ। আরে আপনি দেশ চালাচ্ছেন, বেটিদের নিরাপত্তা দিতে পারছেন না, আবার 10 লক্ষর উপরে মেয়ে গায়েব হয়ে গেছে, তাদের নিরাপত্তা দিতে পারছেন না। আপনি পড়েছেন কি ধর্ম লাগাও। আজকে সমাজের বুকে এই ওয়াকফ নিয়ে খুব সাইলেন্ট ভাবে প্রচার হচ্ছে। কি জানেন যে ওয়াকফ হলো এমন একটা জিনিস, মুসলমানরা যেখানে গিয়ে 10-12 জন দাঁড়াবে, একটা বোর্ড টাঙিয়ে দেবে বা মুখে বলবে, ওটাই হয়ে যাবে ওয়াকফ। বলুন, এই খবরটা যদি আমার অমুসলিম ভাইদের কাছে পৌঁছায়, তারা আমাদেরকে ভুল বুঝবে না? এই বিভাজন কেন্দ্র সরকার করছে, আমাদের মধ্যে অশান্তি দাঙ্গা লাগিয়ে আমার দেশটাকে শেষ করার ষড়যন্ত্র চালাচ্ছে। তাই দূরে কাছে সোশ্যাল মিডিয়ায় আমার হিন্দু মা বাবা ভাই বোনদেরকে বলবো, আমরা ভারতীয়, আমরা ভাই আমরা সবাই মিলে এদেশের ব্রিটিশকে তাড়িয়েছি। ততদিন পর্যন্ত তাড়ানো যায়নি যতদিন ব্রিটিশ আমাদের মধ্যে বিভাজন লাগিয়ে রেখেছিল। সেই পথেই কেন্দ্র সরকার হাঁটছে, হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন লাগাচ্ছে। কিন্তু আমি আমার হিন্দু মা বাবা ভাই বোনদেরকে বলবো, আপনারা খেয়াল করে দেখুন, সমাজে প্রচার করছে হিন্দু খাতরে মে হ্যায়, হিন্দু বিপদে আছে, হিন্দুদের নিরাপত্তাই নয়। কিন্তু আপনি খেয়াল করে দেখুন, এদেশে স্বাধীনতার পর থেকে এত সরকার এসেছে, হিন্দু কখনো খাতরাই পড়েনি। 2014 থেকে বিজেপি আসার পরেই হিন্দু খাতরাই পড়েছে, খাতরাই পড়েছে। রেলকে বিক্রি করে দিল। হকার কারা করে? যারা অমুসলিম ভাইরা, 100-র মধ্যে 95 তারা হকারের কাজ করে। LIC-তে কাজ করে কারা? 100-র মধ্যে 100% অমুসলিম ভাইরা। এমন করে LIC-কে বিক্রি করে দিয়েছে, এয়ারপোর্টকে বিক্রি করে দিচ্ছে, কারেন্টকে বিক্রি করে দিয়েছে। আমার হিন্দু মা বাবা ভাই বোনদের বলবো, আসামে ডিটেনশন ক্যাম্পে বিজেপি সরকারের নেতৃত্বে 1 লক্ষর উপরে হিন্দু মা বোন বন্দী হয়ে আছে। মনে রাখবেন আমার মা বোনেরা, হিন্দু মা বোন বাপ ভাইরা, আজকে বিজেপি সরকার আমার আপনার মধ্যে বিভাজন লাগাতে চাইছে। এই বিভাজন লাগিয়ে রুজি রুটি, চাকরি বাকরি, জিনিসপত্রের দাম যে হাই হয়ে গেছে, এটাকে ভুলিয়ে রাখার একটা নান ষড়যন্ত্র তারা চালাতে লেগেছে। এছাড়া দ্বিতীয় কিছু নয়। খুব ভালো করে বুঝবেন, আপনারাও বুঝুন, আমার হিন্দু মা বাপ ভাই বোনেরাও বুঝুন। আসুন আমরা ঐক্যবদ্ধ হই। যেভাবে সাদা চামড়ার ব্রিটিশকে তাড়িয়েছি, আজকের এই কালো চামড়ার দেশের দুশ্মন এই ব্রিটিশ গুলোকেও আমাদের ঘরে সংগঠিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে, সংবিধানকে নিয়ে এদের বিরুদ্ধে লড়াই করে এদেরকে তাড়াতে হবে। আপনারা রাজি আছেন না নয়? হাত তুলে বলুন, রাজি আছেন না নয়? তাই আমার মা বোন বাপ ভাই, হিন্দু সমাজের মানুষ, আদিবাসী দলিত সমাজের মানুষ, তারা সব আমাদের আপন। তাদের সঙ্গে বন্ধুত্ব করুন, তাদেরকে বুঝান, তাদেরকে ভাবান, তাদেরকে জাগান। খুব ভালো করে বুঝবেন, আজকে কেন্দ্রে বিজেপি সরকারের এই যে বাবরি মসজিদ শহীদ হয়েছিল, কত তারিখে জানো? একটু সবাই বলুন, 6 ডিসেম্বর। আপনারা জানেন ওই দিনটাই কেন শহীদ হয়েছিল? একটু মন দিয়ে শোনেন, বুঝতে পারবে কেন এই মসজিদের পিছনে লেগেছে। 6 ডিসেম্বর বাবরি মসজিদ কেন শহীদ হয়েছিল জানেন? 6 ডিসেম্বরটা হচ্ছে ডাক্তার বাবা সাহেব আম্বেদকরের মৃত্যু দিন ছিল। শুনছেন? ভারতবর্ষের প্রত্যেকটা ধর্মের মানুষ, প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ বাবা সাহেব আম্বেদকরকে আমরা রিয়েল হিরো বলে মানি, আমরা সম্মান দিই, তিনাকে পেয়ার করি। কেন? তিনি আমাদেরকে কথা বলার জন্য একটা সংবিধান দিয়ে গেছে।
ডক্টর বাবা সাহেব আম্বেদকর এই 6 ডিসেম্বরে তিনি মৃত্যুবরণ করেছিলেন। ডক্টর বাবা সাহেব আম্বেদকরের এই দিনটাকে পুরো দেশ জুড়ে সর্বধর্মের মানুষেরা এই দিনটাকে তারা পালন করত। এই দিনটাকে দাগ ও কালিমা লাগাবার জন্যে বড় প্ল্যান করে 6 ডিসেম্বর বাবরি মসজিদ, ঐতিহাসিক মসজিদকে শহীদ করে দেওয়া হলো। নিশ্চয়ই আপনারা জানেন 1992 সালে এই শহীদ হয়েছিল। 1992 কেন শহীদ হয়েছিল জানেন? কি গো জানেন? এখনো খোঁজ রাখুন। 1979-তে মন্ডল কমিটি বলে, যেমন সাচার কমিটি 2006 হয়েছিল, মন্ডল কমিটি তৈরি হয়েছিল। সেই মন্ডল কমিটি সার্ভে বলছে হিন্দু সমাজের পিছিয়ে পড়া একটা বড় জাতি, তারা বড় গরিবের দিকে আছে। তাই মন্ডল কমিটির এই রিপোর্ট অনুযায়ী তৎকালীন সময় একটা আইন পাস করা হয়েছিল, কি পিছিয়ে পড়া হিন্দু সমাজের মানুষকে 27% চাকরিতে সংরক্ষণ দিতে হবে। এই 27% চাকরি পিছিয়ে পড়া হিন্দু সমাজের মানুষ পাবে, এটাকে মেনে নিতে পারলো না। তাই বড় প্ল্যান করে 1992 সালে বাবরি মসজিদকে সামনে রেখে হিন্দু মুসলমান খেলার জন্য এই প্ল্যান করে বাবরি মসজিদকে শহীদ করে দিয়েছিল। আজকের দিনেও এই মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ওয়াকাবের পিছনে লাগার কারণ একটা হলো, আজকে দেশের বুকে বিজেপির কোনো মুখ দেখাবার রাস্তা নয়, না কোনো কলকারখানা করেছে, না কোনো ছেলেদের চাকরির ব্যবস্থা করতে পেরেছে, না রুজি রুটির ব্যবস্থা করতে পেরেছে। উপরন্তু বিজেপি আসার পরে আমার দেশের চতুর্দিকে যতগুলো দেশ আছে সবার সঙ্গে ঝগড়া লেগে গেছে। আর একটু খুলে বলি আমার হিন্দু মা বাবা ভাই বোনেরা, আর আপনারাও শুনে রাখেন, প্রচার করবেন, যদি বিজেপি হিন্দু দরদি হয় তাহলে নেপালে তো 95% হিন্দু, সেই নেপালের সঙ্গেও ভারতের সম্পর্ক ভালো নেই কেন? এর জবাবটা বিজেপিকে দিতে হবে। জানেন তো নাকি নেপালে 95% হিন্দু, সেখানে সম্পর্ক ভালো নেই। যদিও বা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিল, এক হাসিনাকে নিয়েছে আর বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা খারাপ করার চেষ্টা করছে। চতুর্দিকে আমাদের দুশ্মন হয়ে গেছে। খুব ভালো করে বোঝেন, আজকে বলছে হিন্দু ভাইদেরকে নাগরিকত্ব দেবো, এই তথ্যগুলো শোনেন, সমাজকে বলবেন, দূরে কাছে আমার হিন্দু ভাইয়েরাও শোনেন। পাকিস্তান থেকে স্বামী একজন গায়ককে ভারতবর্ষে নিয়েছে, ভারত সরকার তাকে নাগরিকত্ব দিয়েছে, এর জন্য কোনো বিল অ্যামেন্ডমেন্ট করতে হয়নি। আজকে বাকি বাংলাদেশ থেকে একজন মুসলমান নামধারী হাসিনাকে নিয়েছে, তাকে আমার দেশে ঘর দিয়েছে, গাড়ি দিয়েছে, সিকিউরিটি দিয়েছে, এর জন্য কোনো বিল করতে লাগে না। অথচ আমার গরিব হিন্দুগুলো আজও ফুটপাতে পড়ে আছে, আমার গরিব হিন্দু মা বোনগুলো এই ঠান্ডায় তারা থরথর করে কাঁপছে। আজকে গরিব হিন্দু মা বোনগুলো তাদের চাকরি কারবার নয়, এই যে জিনিসটাকে মাইন্ড থেকে ডাইভার্ট করার জন্য হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করতে চাইছে। এটা আপনাদের বোঝাতে হবে, তাদের থেকে মুখ ঘুরিয়ে নিলে হবে না। এমন কোন ভাষা মুখ দিয়ে বললে হবে না যাতে আমার হিন্দু ভাইদের দিলে আঘাত লাগে। এ লড়াই হিন্দু মুসলমানের লড়াই নয়, এ লড়াই নিজের দেশকে বাঁচাবার লড়াই, এ লড়াই নতুন প্রজন্মদের হাতে রুজি রুটি চাকরি দিবার লড়াই, এ লড়াই আমার ভারতবর্ষকে এই জালিম সরকারের হাত থেকে মুক্ত করার লড়াই। এ লড়াইয়ে আমরা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বো। রাজি আছেন? হাত তুলে বলুন রাজি আছেন।